তানজিম হাসান সাকিবের সেই পুরনো চেহারা, গতি আর আগ্রাসন যেন সাকিবের নিত্যদিনের সঙ্গী। স্ট্যাম্প ভাঙার নেশায় মগ্ন। পাশেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট, আর সিলেটের আউটার মাঠে বল হাতে সাকিব। রোববার সকালে হয়তো অভিষেকটা হয়ে যেতে পারত, সাদা পোশাকের সেই স্বপ্নটা পূরণ হয়নি তো কি হয়েছে, সাকিব বসে নেই। সিলেট টেস্টের প্রথম দিনেই যেন বিপরীত চরিত্রে সাকিব। ইতিহাস গড়াটা না হলেও থাকতে পারতেন ক্রিকেটারদের সঙ্গেই, সময় কাটাতে পারতেন ড্রেসিং রুমেই। এই সাকিব যেন অন্য সবার থেকেই আলাদা। যে স্বপ্ন সাকিবের মাথায় ঘুরপাক খাচ্ছে, সিলেটে হয়নি তো কি হয়েছে, চট্টগ্রামের জন্য তো নিজেকে আরও প্রস্তুতি করতে হবে। যদি সুযোগটা চলে আসে, নিজের সেরাটা দিতে হবে। সাকিবের পথে হাঁটলেন আরও দুই টাইগার ব্যাটার। ভিজিটরদের বিপক্ষে একাদশের সুযোগ মেলেনি ওপেনার জাকির হাসান এবং কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। বসে নেই, ছুটে এসেছেন ব্যাটিং ঝালিয়ে নিতে। অঙ্কুর জাকির হাসানদের জন্য ড্রেসিং রুম থেকে ছুটে আসেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলামরা। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেছেন দুই ব্যর্থ ওপেনার সাদমান এবং জয়। জাকির হাসান সেই কারণে ছুটে এসেছেন কিনা ব্যাট করতে অস্বাভাবিক নয়। 22 গজে সবশেষ 16 ইনিংসে মাত্র একটি 50 জাকিরের নামের পাশে। আরেকদিকে অঙ্কনও ব্যাট করেছেন সিলেটের আউটার স্টেডিয়ামে। কিপার ব্যাটার জাকের আলীর কাছে সুযোগটা হারিয়েছেন, তবে ব্যাটার অঙ্কন বোধহয় খুব একটা সময়ের অপচয় করতে চান না। একাদশে থাকা তাইজুল ইসলামকে সামলিয়েছেন। বেঞ্চে থাকা অফ স্পিনার নাইম হাসানের টার্ন মুগ্ধ করবে, আফসোস বাড়াবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।